দেশের মাঠে বিদায়ী টেস্ট খেলতে সাকিব আল হাসানকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। দুবাইয়ে নারী টি-20 বিশ্বকাপ পরিদর্শনে একথা জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দুবাই সফরের কারণও ব্যাখ্যা করেছেন তিনি। তৃণমূলের উন্নয়নে ক্রীড়ার বিকেন্দ্রীকরণে জোর দিচ্ছেন আসিফ। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। দেশের উদ্ভূত পরিস্থিতিতে কানপুরে শেষ টেস্ট খেলেছেন সাকিব আল হাসান, এমন শঙ্কা অনেকেরই। তবে সাকিব ভক্তদের জন্য সুসংবাদ দিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। কিংবদন্তি ক্রিকেটারের ইচ্ছা অনুযায়ী মিরপুরেই শেষবারের মতো সাদা পোশাকে দেখতে চান দেশের ক্রীড়ার এই অভিভাবক। যদিও কিছুদিন আগে সাকিবকে নিয়ে করা তার মন্তব্যে যদি কিন্তু ছিল। আমাদের একজন খেলোয়াড়কে অবশ্যই আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিব এবং যে কোনো ধরনের অভিযোগ থাকলে সেটা তো আইনি বিষয়ে ভিন্ন সে বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারি না। আইন মন্ত্রণালয় বিষয়ে একটা স্পষ্টতা দিয়েছে। আমিও ব্যক্তিগতভাবে চাই এরকম একজন প্লেয়ার যার দেশের জন্য এত অর্জন রয়েছে, তিনি বাংলাদেশেই তার যেহেতু টেস্ট শেষ করতে চাচ্ছেন সে ফেয়ারওয়েলটা পাক। সিরিজ কিংবা বৈশ্বিক ইভেন্ট দেখতে কর্তা ব্যক্তিদের বিদেশ সফর নতুন কিছু নয়। তাই তো জনসাধারণের তির্যক দৃষ্টি আসিফের আরব আমিরাত যাত্রা নিয়েও খোলাসা করলেন ক্রীড়া উপদেষ্টা নিজেই। যেহেতু আমরা হোস্ট, সেই জায়গা থেকে পরিদর্শন করা এবং একই সাথে আইসিসি একাডেমি মাঠ ঘুরে দেখেছি। এখানকার যেই স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার সেটা বাংলাদেশে কিভাবে আমরা করতে পারি এবং বাংলাদেশের স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার কীভাবে ভালো করতে পারি আরও এখান থেকে শিখে সেই শিক্ষাটা নিয়ে সেজন্য মূলত আসা আর কি। এক দশক পর টি-20 বিশ্বকাপে নারীদের বিজয়ে উচ্ছ্বসিত আসিফ মাহমুদ। ক্রিকেটে নারী পুরুষের বৈষম্য কমানোয় নজর দিতে চান। তুলনামূলকভাবে তাদের অর্জন বেশি এবং আমরা আশা করছি এই বিশ্বকাপেও তারা একটা ভালো অর্জন দেশের জন্য নিয়ে আসতে পারবে এবং সামনের দিনগুলোতেও তাদেরকে যথাযথভাবে যেন আমরা সেই সম্মানটা প্রদর্শন করতে পারি। এই অবহেলার জায়গাটা যাতে, এই অভিযোগটা যাতে আর না আসে সেজন্য আমরা কাজ করব। একই সঙ্গে খেলাধুলার শহর কেন্দ্রিকতা থেকে বেরিয়ে আসার তাগিদ ক্রীড়া উপদেষ্টার। বাংলাদেশের ক্রীড়াঙ্গনটা যেভাবে ঢাকা কেন্দ্রিক হয়ে গিয়েছিল, যে কারণে আমরা আসলে আমাদের লাইন আপ এবং প্রান্তিক অঞ্চল থেকে খেলোয়াড়দেরকে উঠিয়ে আনতে পারছিলাম না। সেই জায়গাটাকে অ্যাড্রেস করার জন্য আমরা আবার এটা বিকেন্দ্রীকরণ করার কথা ভাবছি। ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে থমকে আছে দেশের ক্রীড়াঙ্গন। পরিস্থিতি স্বাভাবিক করা বড় চ্যালেঞ্জ ক্রীড়া উপদেষ্টার। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24।